সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এটার উপর দিয়ে গ্যাসের সূত্র এগুলো সম্বন্ধে আলোচনা সূত্রপাত করব। তো তোমরা যে যেখানে আসো তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। এই পরিবেশ রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা গ্যাসের সূত্র। তাহলে গ্যাসের সূত্র কাকে বলবো আমরা? গ্যাসের ভর, আয়তন অর্থাৎ ভলিউম, টেম্পারেচার অ্যান্ড প্রেসার ইত্যাদির সঙ্গে একটা মাত্রিক মানে কোয়ান্টিটিভ একটা সম্পর্ক স্থাপন করার জন্য ভৌত ধর্মের যে পরিবর্তন ঘটে ওই সূত্রসমূহকে বলা হয় গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র মূলত কোনো গ্যাসের ভর, আয়তন, তাপমাত্রা ও চাপের সঙ্গে সম্পর্কিত ভৌত ধর্মের পরিবর্তন সম্পর্কিত সূত্রাবলী। তো এই সূত্র যেহেতু গ্যাসের উপরে, তাহলে গ্যাসকে একটু আমার চিনতে হয়। মোটামুটিভাবে গ্যাসের যে বৈশিষ্ট্য, আমরা যদি এইরকম পাত্র নিই, সমান আয়তনে তিনটা, সমান আয়তনে তিনটা পাত্র নিলাম। এই পাত্রটাতে একটা গ্যাস ভর্তি করলাম এবং এখানে পিস্টন একটা আছে। এই পিস্টন উপরে এবং নিচে ওঠানামা করতে পারবে। তো এই পিস্টনে আবদ্ধ গ্যাসটি মনে করি ভি আয়তন। গ্যাসটি যখন এর মধ্যে আবদ্ধ আছে, গ্যাসের প্রথম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি গ্যাস অসংখ্য কণা নিয়ে গঠিত। এই কণাগুলো প্রতিনিয়ত পাত্রের সম্পূর্ণ জায়গাটা দখল করে থাকে এবং এর মধ্যে ছোটাছুটি করে প্রতিনিয়ত গতিশীল, কণাগুলো গতিশীল এবং স্থিতিস্থাপক। অসংখ্য কণার সমন্বয়ে প্রত্যেকটি গ্যাস গঠিত। আমরা যদি একটা হিলিয়াম গ্যাস বিবেচনা করি, এর পারমাণবিক ভর হলো 4। এই পারমাণবিক ভর 4, এ কথার মানে হইল এখানে 6.6023 ইন্টু 10⁻23 এতটি কণা মিলে হয়েছে 4 গ্রাম। তাহলে এতগুলো কণার সমন্বয়ে এর এক অণু বা একটি পরমাণু যার আণবিক ভর 4, এই গ্যাসটা এই অবস্থায় আছে। তো গ্যাসটার যে কোনো গ্যাসের আয়তন যতই হোক না কেন এবং যে পাত্রে রাখা হোক, ওই পাত্রটার সম্পূর্ণ জায়গা গ্যাসটার কণাগুলো দখল করে থাকবে এবং গতিশীল কণাগুলো সর্বদাই পাত্রের গায়ে ধাক্কা দিবে। এই ধাক্কা হলো গ্যাসের চাপ এবং একক ক্ষেত্রফল উপর যে চাপটা প্রয়োগ করবে সেটা হবে গ্যাসের চাপ। যাই হোক, কথাটা দাঁড়াইলো গ্যাসের পরিমাণ কম হোক বা বেশি হোক, যে পাত্রে আবদ্ধ হয়ে থাকে সম্পূর্ণ জায়গাটা দখল করে থাকে। এই ঘরটাতে যদি আমরা 5 সিসি গ্যাস নিই, তাহলে এই সম্পূর্ণ ঘরটা যদি এয়ার টাইট করি আমরা, তাহলে সম্পূর্ণ জায়গাটা ওই 5 সিসি দিয়ে দখল করে থাকবে। আবার যদি 50 সিসি নিই, 50 সিসি ওই গ্যাস ঘরটা সম্পূর্ণ জায়গাটা দখল করে রাখবে। অর্থাৎ পরিমাণটা যাই হোক না কেন, আবদ্ধ পাত্রে সম্পূর্ণ জায়গা ও দখল করে থাকবে এবং তার কণাগুলো প্রতিনিয়ত গতিশীল। এই গতিশীল কণাগুলো পাত্রের গায়ে যে ধাক্কা দেয়, এই ধাক্কাটাই হলো গ্যাসের চাপ। তো
এই গ্যাসের চাপ, গ্যাসের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং ওর মধ্যে যেটা আছে, স্পেস আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ স্পেস, অর্থাৎ আন্তঃআণবিক ফাঁকা আর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তুলনায় আন্তঃআণবিক ফাঁকা স্থান এর যথেষ্ট। প্রত্যেকটি গ্যাসের ফাঁকা জায়গা বেশি, আকর্ষণ কম। এই জন্য এটা যে কোনো পাত্রে রাখি না কেন, যে পরিমাণ গ্যাস রাখি না কেন, সম্পূর্ণ জায়গাটা দখল করে থাকে এবং কণাগুলো গতিশীল। তা এখন এই গ্যাসের উপর আরেকটা বৈশিষ্ট্য হলো, গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে এটা সংকোচনশীল, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। তাহলে এখানে যদি পি চাপ দিই, মনে করি কণাগুলো ভি আয়তন দখল করে আছে। এখন এই পিস্টনটার উপরে একটা ইট চাপাই দিলাম, তখন চাপটা হলো মনে করি P1, তখন এর সংকুচিত হয়ে এর আয়তন হবে ধরি V1। আবার যদি এর উপরে, এই পিস্টনটার উপরে এবার দুটো ইট দিই, তাহলে মনে করি এর চাপ হলো P2। এই P2 জনিত চাপে এর আয়তন মনে করো হলো V2, অর্থাৎ এটা আরো সংকুচিত হয়ে গেল। গ্যাসের কণাগুলো যখন যতই আয়তন কমবে, এর ধাক্কার পরিমাণগুলো বাড়ে যাবে, সুতরাং চাপ তার বৃদ্ধি পাবে। আবার যখন আয়তন বৃদ্ধি পাবে, তখন কণাগুলো পাত্রের গায়ে সংঘর্ষের পরিমাণ কম হবে, সুতরাং চাপ এখানে কম হবে। আবার চাপ প্রয়োগ করলে যদি 2 গুণ চাপ প্রয়োগ করা হয়, তবে আয়তন হবে অর্ধেক। আবার 3 গুণ চাপ যদি প্রয়োগ করা হয়, তো আয়তন হবে এর পূর্বের আয়তনের 1/3, এইভাবে সংকুচিত হবে। এই সমস্ত গবেষণা করেছেন 1662 খ্রিস্টাব্দে একজন ইংরেজি বৈজ্ঞানিক রবার্ট বয়েল। উনি গবেষণা থেকে একটা সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রটা হইল, স্থির তাপমাত্রায়, এখানে কিন্তু প্রত্যেক জায়গায় তাপমাত্রাটা স্থির থাকবে, তাপমাত্রা স্থির, এবং ভরটাও নির্দিষ্ট ভরের স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন হবে ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন ঘটবে, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, ব্যস্তা অনুপাতে চাপের সঙ্গে পরিবর্তন ঘটবে। এ কথার মানে হলো, চাপ যদি দ্বিগুণ হয় আয়তন অর্ধেক হবে, চাপ যদি 3 গুণ হয় আয়তন তার পূর্বের আয়তনের 1/3 হবে, অর্থাৎ V is directly inversely proportional to 1/p, ব্যস্তা অনুপাতিক। তা এখন যদি আমরা এই দুটোকে গুণ করি, তাহলে হবে PV। এখানে যে চাপটা দিলাম, মনে করো এত kPa, এত লিটার, তাহলে হলো গুণ করলাম। আবার এটাকে যদি, এই চাপটা যদি গুণ করি, তাহলে P1 V1। আবার এই চাপটাকে যদি এবং আয়তন দিয়ে গুণ করি, তাহলে P2 V2। দেখা গেছে সব ক্ষেত্রে এটা সমান হবে, দ্যাট ইজ Pn Vn equal to K, অতএব PV equal to K, অতএব V is equal to 1/inversely proportional to 1/p। এটাই হলো বয়েলের সূত্র। গবেষণায় দেখা গেছে এই হিলিয়াম গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22.6 কিলোপ্যাসকেল চাপে এর আয়তন দাঁড়াইছে 0.334 লিটার। আবার যখন চাপ বৃদ্ধি করা হয়েছে 41.4 কিলোপ্যাসকেল, তখন তার ভলিউম হয়েছে 0.184 লিটার,
অনুরূপভাবে আবার চাপ বৃদ্ধি করে দেখা গেছে 69.4 কিলোপ্যাসকেল, তখন তার আয়তন হচ্ছে 0.109 লিটার। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এদিকে ভি এবং পি প্লট করি, ভি ও পি, তাহলে যখন চাপ কমছে আয়তন বেশি, চাপ যতই বৃদ্ধি পাচ্ছে আয়তন আস্তে আস্তে কমতেছে। এইভাবে আমরা একটা গ্রাফ পাবো স্থির তাপমাত্রায়, T1 তাপমাত্রায়। অর্থাৎ এটা হলো আইসোথার্মাল, এটা হলো আইসোথার্মাল গ্রাফ, আইসোথার্মাল গ্রাফ। তাহলে এখানে এটা যদি পি হয়, এটা ভি, এটা যদি P1 ধরি এটা V1, অনুরূপভাবে এটা যদি P2 ধরি এটা V2, তাহলে এটার পিভি দাঁড়ালো, এর পিভির মান হবে 7.56, অনুরূপভাবে P1 V1 এর মান হবে 7.53 এবং P2 V2 এর মান দাঁড়াবে 7.56, অর্থাৎ তাদের পিভির গুণফল সর্বদাই সমান। অর্থাৎ আমরা যদি এই পিভি এগেনস্টে পির এগেনস্টে পিভি প্লট করি তাহলে এক্স অক্ষের সমান্তরাল পাওয়া যাবে, অর্থাৎ এক্স এবং ওয়াইকে, এবং T1 এর জন্য এই এরকম গ্রাফ পাবো। অনুরূপভাবে T2 জন্য এক্স অক্ষের সমান্তরাল দ্বিতীয় গ্রাফ, T3 জন্য গ্রাফ, অর্থাৎ পি বাড়লেও পিভি কনস্ট্যান্ট থাকতেছে, ধ্রুব থাকতেছে। এটাই হলো বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এবং বয়েল ব্যাখ্যায় এই কথা উনি সূত্র আকারে বললেন যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসে তার আয়তন হবে প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। এয়া হলো বয়েলের সূত্র। এখন যদি আমরা এই আরও T1 T2 ইত্যাদি গ্রাফগুলো নিই, প্রত্যেকটি গ্রাফ এইভাবে দাঁড়াবে, T2 জন্য হবে, T3 জন্য ইত্যাদি হবে। আবার যদি আমরা এই আইসোথার্মাল গ্রাফটা 1/p করি এবং ভি বসাই, সেখানে কতগুলো আমরা সরল রেখা যেগুলো মূল বিন্দুগামী হবে, তাহলে T1 T2 প্রত্যেকটি সরল রেখা মূল বিন্দুগামী হবে, অর্থাৎ সরল রেখা পাওয়া যাবে y = mx, অর্থাৎ v = kp। এই সরল রেখার একটা সমীকরণ হবে v = এখানে k হলো একটা স্লোপ। যাই হোক, এখন এই হইল বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন বয়েলের সঙ্গে ঘনমাত্রা সম্পর্ক স্থাপন করা যাবে, কেননা আয়তন যদি কমে যায় গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাবে, চাপ যতই বৃদ্ধি পাবে আয়তন ততই কমে যাবে, সংকুচিত হবে গ্যাসটি এবং তার ঘনত্ব ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি এটা এভাবে দেখাই, পিভি = k, এখন D = m/v, তাহলে v = m/d, অতএব p × m/d = k, অতএব p/d অর্থাৎ pm = kd, অতএব p/d = k/m। এখানে k ধ্রুবক, mটাও ধ্রুবক, দ্যাট ইজ = k ড্যাশ। অতএব p/d অর্থাৎ চাপ এবং ঘনত্বের অনুপাত, প্রেসার অ্যান্ড ডেন্সিটি রেশিও must be equal to k dash, where k dash is another constant. Because k is constant, mass of the gas also constant, that is k/m = k dash is another constant. Then p is directly proportional to d. It means that
at the increase of pressure, volume of the gas also decreases. At the same time, density of the gases also increases. That is, P is directly proportional to D at constant temperature. This is the relation between pressure and density of the gas at constant temperature. এইভাবে বয়েল চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক স্থাপন করেন। এই হলো বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। পরবর্তীতে আমরা আরও বিখ্যাত একটি সূত্র চার্লস ল গ্যাসের এই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।